বন্ধুরা, আমাদের এত সুন্দর পৃথিবীতে প্রত্যেক প্রাণীর বিপদ, দুঃখ, সুখ সবকিছু খারাপ ভালো নিয়ে বাঁচতে হয়। আর এই ঘোর কলিযুগে দাঁড়িয়ে ভালো থাকার একটাই উপায় আছে, আমাদের গীতার লেখা বাণী, শ্রীকৃষ্ণের মুখের কথা, যা আমাদের সুস্থ ও ভালো রাখবে। বন্ধুরা, এর আগে আমরা 5টা বাণী নিয়ে আলোচনা করেছিলাম, আর আজও 5টা নতুন বাণী বলবো। সময়ের সাথে সাথে আমাদের উন্নতি বাড়ছে, আমরা ব্যস্ত হচ্ছি, আর এই ব্যস্ত জীবনে যদি একটু বাণীগুলি শোনা হয় তাহলে ক্ষতি কি? ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, সবার সাথে শেয়ার করুন, আর কমেন্ট করে জানান আমাদের ভিডিওগুলি কেমন লাগছে। এবার আসি আসল কথা। নিজেকে কাম, ক্রোধ আর লোভের মায়াজাল থেকে সরিয়ে রাখবে। নাম্বার 2, এই জীবনে কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতাই বৃথা যায় না। প্রতিটি ছোট বিষয়েও কিছু না কিছু শিক্ষা লুকিয়ে আছে। সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে। সে আপনার চারপাশের মানুষজন হোক, গাছপালা হোক, পশু পাখি হোক, কিংবা প্রকৃতি নিজেই। আমাদের সার্বিক বিকাশের জন্য এটা অত্যন্ত জরুরি। নাম্বার 3, আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন। গোটা বিশ্বে প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করতে এসেছে, সেরকম আপনারও নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে। সেই কর্তব্যের পালন পূর্ণ সততার সাথে করা উচিত। প্রতিটি মানুষ যদি নিজের নিজের কর্তব্যের সততার সাথে পালন করে তাহলে আর কোনো ঘাটতি থাকবে না। পৃথিবী একটি সুন্দর স্থানে পরিণত হবে। নাম্বার 4, নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদিন। আদি কাল থেকে এই কথাটির প্রচলন রয়েছে। মানুষের নিজের উপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পতন ঘটবে নিশ্চিত। তাই যেটা একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করুন। কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। আমি জানি আমি পারবো, এই কথাটি সব সময় নিজেকে বলুন, দেখবেন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন। নাম্বার 5, মৃত্যু যখন নিশ্চিত তখন শোক কিসে? এই সংসারে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত। যে এসেছে সে একদিন না একদিন যাবেই। জীবনের এই সত্যিটাকে মানতে শিখুন। এমন পরিস্থিতিতে তার জন্য শোক করে নিজের জীবন বিসর্জন দেওয়া ঠিক না। এটাই প্রকৃতির নিয়ম। বন্ধুরা, আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।